হরে কৃষ্ণ 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 হরে হরে। আজকে তোমাদেরকে যেখানে নিয়ে এসেছি, দেখো দক্ষিণেশ্বর আমরা প্রত্যেকেই আসি, কিন্তু দক্ষিণেশ্বরের পাশেই আরো অনেক আশ্রম, আরো অনেক মন্দির রয়েছে যেগুলো আমরা অনেকেই জানি না। তো আজকে তোমাদেরকে যেই মন্দিরে নিয়ে এসেছি সেই আশ্রমের নাম বরানগর পাটবাড়ি, যেখানে 70 টাকার প্রণামী দিয়ে পেট ভরে কিন্তু ভোগ প্রসাদ পাওয়া যায়। এই পাটবাড়ি আশ্রম যাওয়ার জন্য তোমাদেরকে প্রথমে চলে আসতে হবে সিথির মোড়। সেখান থেকে খুব সাবধানে রোড ক্রস করে চলে যেতে হবে উল্টো দিকের অটো স্ট্যান্ডে। পাটবাড়ি আশ্রম যাবে, সেখানে গিয়েই তোমরা দেখতে পাবে এই যে ব্যানার্জি পাড়া এবং কুঠিঘাট, এই সমস্ত অটোগুলো পাটবাড়ির সামনে দিয়েই যায়। এই অটোগুলো কিন্তু মাত্র 10 টাকার বিনিময়ে তোমাদেরকে সরাসরি পৌঁছে দেবে পাটবাড়ির সামনে। অটো কিন্তু তোমাকে নামিয়ে দেবে এই যে এখানে দেখছো পাটবাড়ি লেন বলে যে জায়গাটা, এখানে দেখো টোটো আমাকে এখানে নামিয়ে দিয়েছে, কিন্তু পাটবাড়ি যাওয়ার জন্য এই যে এই গলিটা দেখতে পাচ্ছ, এই গলি দিয়ে কিন্তু কিছুটা হেঁটে যেতে হবে। এটা হলো দেবী মঙ্গলচণ্ডীর মন্দির, আর এখানে আরো একটি মূর্তি রয়েছে, এটা হলো বাবা শিবের মন্দির। আর মেইন যে পাটবাড়ি শ্রী শ্রী পাটবাড়ি আশ্রম, ওটা হলো ওখানে। তো এটা হলো শ্রী শ্রী পাটবাড়ি আশ্রম, আর পাটবাড়ি আশ্রমের দেওয়ালেই শ্রী চৈতন্য মহাপ্রভুর এই যে নগর কীর্তনের যে দৃশ্যটি এখানে তুলে ধরা হয়েছে। এখানে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি মূর্তি। আর এই পাটবাড়ি আশ্রমের দেওয়ালে অনেক পশু পাখি, এই সমস্ত কিছু মডেলগুলো রয়েছে। আমি এখন এই পাটবাড়ি আশ্রমের মেন গেট দিয়ে প্রবেশ করছি। এখনো সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী, অষ্টসখীর শিরোমণি অষ্টসখী। তো ফাইনালি কিন্তু আমি চলে এসেছি এই আশ্রমে। পাটবাড়ি আশ্রমের মেন গেট দিয়ে প্রবেশ করেই এই বাম দিকে রয়েছে অফিস ঘর, যেখানে ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করতে হয়। রয়েছে একটি খুব সুন্দর একটা বকুল এরিয়া। এখানে যদি তোমরা গাড়ি বা কার নিয়ে আসো, এই জায়গাগুলোতে পার্কিং করতে পারো। আর একটু সামনে এগিয়ে গেলেই রয়েছে খুব সুন্দর একটি আম গাছ। এই আশ্রমের একটি ছোট রথ রয়েছে, আজকে যেহেতু উল্টো রথযাত্রা তাই সেই উপলক্ষে এই রথটা টানা হবে, সেই জন্য এই রথটা বাইরে রয়েছে। আর এই রথের পাশেই রয়েছে এখানে একটি মহাদেব, অর্থাৎ এখানে লেখা রয়েছে বাবা বকুলেশ্বর মহাদেবের একটি ছোট্ট মূর্তি এখানে রয়েছে। এটা হলো এই আশ্রমের নাট মন্দির। এই নাট মন্দিরের পরে রয়েছে মূল মন্দির। এই নাট মন্দিরের দেওয়ালে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর অনেক লীলার ছবি এবং ভগবান কৃষ্ণের অনেক লীলা এবং অন্যান্য আরও অনেক ছবিগুলো রয়েছে। যেমন এখানে রয়েছে শ্রীধাম নবদ্বীপে কুকুরের মহোৎসব, আরও রয়েছে এর পাশেই রয়েছে শ্রী মহাপ্রভুর বৃন্দাবন গমন, আরও এখানে রয়েছে যেমন এখানে রয়েছে পঞ্চতন্ত্র, এরকম আরও অনেক, যেমন গোপীদের বস্ত্রহরণ, আরও অনেক কিছুই রয়েছে। আর পাশেই রয়েছে শ্রী ভাগবত আচার্যের শ্রী চৈতন্য মহাপ্রভুকে ভাগবত পাঠ শোনানোর সেই ছবিটি, এবং তার নিচেই রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর সেই পাদুকা যুগল। ফাইনালি আমি ভোগ প্রসাদের কুপন নিয়ে নিয়েছি। মাত্র 70 টাকার বিনিময়ে এই ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করা যায়। আর হ্যাঁ, বাড়ির জন্য কিন্তু পার্সেল নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। আর এই কুপনটা নিয়ে কিন্তু বাইরে যাওয়া যাবে না, এই কুপন নিয়ে বাইরে থেকে এলে কিন্তু ভোগ প্রসাদ পাওয়া যাবে না। ভোগ প্রসাদ দেওয়ার সময় ছিল 12:30। 12:30টাতে ভোগ প্রসাদ দেওয়া হয়। খুব বৃষ্টি, তাই খুব লেট করেই ফেললাম। 11:40-এ আমি কুপনটা সংগ্রহ করেছি। যেহেতু ভিড় নেই তাই আমি কুপনটা পেয়েছি। আর তোমরা যদি কুপন সংগ্রহ করো তাহলে কিন্তু চেষ্টা করবে 10টার সময় আসার, তারপরে কিন্তু দেওয়া হয় না। আজকে যেহেতু ভিড় খুব কম আশ্রমে, তাই আমি পেয়ে গিয়েছি, আমার ভাগ্য ভালো। কিন্তু পার্সেল নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল, সেটা আর হলো না। নাট মন্দির থেকে কিছুটা এগিয়ে গেলেই এই ঘরটাতে রয়েছে বিভিন্ন গুরুদেবদের ছবি এবং বিভিন্ন মহারাজদের ছবি।
হরে রাম রাম রাম। এবং এর পাশের রুমটিতে রয়েছে শ্রী রামদাস বাবাজির একটি সমাধি মন্দির। এই পাটবাড়ি উন্নয়ন প্রকল্পে রামদাস বাবাজি মহাশয়ের অনেক অবদান রয়েছে। হরে হরে রাম রাম রাম। এটা হলো মন্দিরের গর্ভগৃহ। মন্দিরের গর্ভগৃহে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী এবং রাধাকৃষ্ণ ও আরও অন্যান্য দেবদেবীর মূর্তিও রয়েছে। প্রতিদিন দুপুর 12টার সময় ভোগ আরতি নিবেদন করা হয়। তারপরেই কিন্তু 12:30 থেকে ভোগ প্রসাদের কাজ চলে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে। দেখো, এখন যেহেতু দুপুর 12টা বাজে, তাই এখনই মন্দিরের ভোগ আরতি শুরু হবে। তাই মন্দিরের আরতি আমিও দর্শন করি এবং তোমাদেরকেও দর্শন করার সুযোগ করে দিই। এই আশ্রমের ভোগগৃহের পাশেই রয়েছে এরকম হাত ধোয়ার জায়গা। আর যারা জানো না, তোমাদের জন্য বলে দিই, এখানে ভোগ প্রসাদ খাওয়ার পর ভোগ প্রসাদের যে প্লেটটা, কাগজের যে প্লেট, সেটা এখানে ফেলতে হয়। হঠাৎ বৃষ্টির কারণে ছাতার সাহায্য নিতে হলো। তো এই আশ্রমের প্রভুরা কিন্তু ভীষণ স্ট্রিক্ট। ভোগ প্রসাদ গৃহে কিন্তু কোনোভাবেই ক্যামেরা করতে দেওয়া হলো না। ভোগ প্রসাদে কী কী ছিল তোমরা অবশ্যই জানতে চাও, তো পুরোটাই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে ছিল অন্নপ্রসাদ, তারপরেই ডাল এবং পটল এবং আলুর একটা সবজি, শেষে ছিল পরমান্ন এবং চাটনি। তো তোমরা অবশ্যই কিন্তু এখানে সময় পেলে একবার আসো। তো টাইমটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। দেখো, আশ্রমের দরজা কিন্তু প্রতিদিনই খোলা থাকে, সকাল মানে ভোর 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত। তারপর ভোগ প্রসাদের পর বিকেল 3টে থেকে একদম সন্ধ্যে 7:30 পর্যন্ত খোলা থাকে। তো সপ্তাহে 7 দিনই কিন্তু এই আশ্রম খোলা থাকে। কোনোভাবেই কিন্তু মন্দিরের ভোগ খেয়ে ভিডিও করতে দেওয়া হয় না। সেই কারণে তোমাদেরকে ভোগ প্রসাদটা আমি দেখাতে পারলাম না। এই আশ্রমের প্রভু বা মহারাজ যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তারা বললেন ক্যামেরার সামনে কথা বলতে ওনারা রাজি নন। তো যাই হোক, আজকের ভিডিও এতটাই। আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে।